সেটা হলো যিনি যে জিনিস তৈরি করেন সেই জিনিসের নীতিমালা তিনি দেন, ওই নীতিমালা ছাড়া সেই জিনিস ভালো চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম মাইকওয়ালা ভাইকে ভলিউম বাড়াতে বললে ডান দিকে ঘোরালে ভলিউম বাড়বে, উল্টা দিকে ঘোরালে ভলিউম কমবে। কোন মাইকওয়ালা ভাই যদি মনে করে 2 লক্ষ টাকাতে মাইক কিনেছি, এখানে আমার নিয়ম চালাবো, উল্টা দিকে ঘুরে যদি ভলিউম বাড়াতে চাই, ভলিউম কি বাড়বে ভাই? তার মানে যত টাকা দিয়েই মাইক কিনুক না কেন, ওই মাইক তার কথা শোনে না, মাইক কথা শোনে তার যিনি মাইকটা তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেছেন আসমান জমিন কুল কায়নাত আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? তাহলে সেই আল্লাহ যদি সৃষ্টি করে, সেই আল্লাহর আইন ছাড়া এই দুনিয়ার মানুষের ভালো হবে, এটা কি হতে পারে ভাই? একটা স্যালো মেশিন যদি তার যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া না চলে, তাহলে গোটা আসমান জমিন কুল কায়নাত, এত বড় সৃষ্টি, এত বড় দুনিয়া, এখানে কি আল্লাহর আইন ছাড়া দুর্নীতি, রাহাজানি, খুনাখুনি, ধর্ষণ, পাশবিকতা, জুলুম, নির্যাতন, ধর্ষণ, দুর্নীতি এগুলো বন্ধ হতে পারে? হ্যাঁ, তাহলে এগুলো যদি বন্ধ করতে হয়, চুরি যদি বন্ধ করতে হয়, রাহাজানি যদি বন্ধ করতে হয়, ঘুষ যদি বন্ধ করতে হয়, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, আল্লাহর আইন ছাড়া এই দুনিয়ায় দুর্নীতি, চুরি, ধর্ষণ কিছুই বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ফেরেশতাও এসে এই দুনিয়া শাসন করে, কিন্তু আইন যদি আল্লাহর আইন বাদ দিয়া অন্য কোন আইন হয়, সে আইন দিয়া এই দুনিয়ার মানুষের ভালো হবে না। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার আইন ছাড়া এই দুনিয়া ভালো চলতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু ডিস্টার্ব হয়েছে আলহামদুলিল্লাহ, এখন একটু আমার দিকে মনোযোগ দেন তো। মনোযোগ আছে ইনশাআল্লাহ? এটা জোরে সোরে হাত তুলে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, সকলে হাত তোলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 61 নম্বর সূরা, কয় নম্বর সূরা ভাই? আরো জোরে, আরো জোরে বলেন। সূরার নাম হলো সূরা সফ। সূরার নাম কি? আয়াত নাম্বার 10 এবং 11। আয়াত নাম্বার কত? এই আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, আসেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার নামকরণের পিছনে 2টা কারণ আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর যে কারণ, সেই কারণটা হলো কোরআনুল কারীমের সূরার মধ্যে যে শব্দ থাকে, ওই শব্দ নিয়ে সেই সূরার নামকরণ করা হয়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম হলো কাফিরুন। তারপরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম হলো ফিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেরকম এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, সফফান, সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, লাইনবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন শীষে ঢালা প্রাচীরের মতো, শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, লাইনবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ সেই দলটাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদটা কি? কাতেল আর কিতাল আর জিহাদ, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, কাতেল হলো সম্মুখ যুদ্ধ, ইদল ওদল সরাসরি যুদ্ধ, এটার নাম হলো কিতাল।
আর এই কেতালের আগে যত পূর্ব প্রস্তুতি আছে এটার নাম হলো জিহাদ। কেতাল হলো সম্মুখ যুদ্ধ, হাতাহাতি, লাঠালাঠি, অস্ত্র দিয়ে মারামারি, এটা হলো কেতাল। আর এই কেতালে যাওয়ার আগে যত প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার নাম হলো জিহাদ। আল্লাহ বলে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মুজাহাদা করে, আল্লাহ বলে ওই দলটাকে, ওই কাতারকে, ওই সারিকে আমি আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমি কাতার বললাম, সারি বললাম, দল বললাম, লাইন বললাম, এই কাতার, সারি, লাইন, দল, পার্টি এর আরবি হলো সফফুন। আর এই সফফুন শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। প্রিয় ভাইরা, এখন আসেন যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিলের পিছনে মৌলিক দুটা কারণ পাওয়া যায়। জোরে বলেন কয়টা? দুই আঙ্গুল উপরের দিকে দেখা, বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। দুইটা কারণ পাওয়া যায়। এক নাম্বার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইন ছাড়া একা একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমত অবস্থায় দুই দল সাহাবী একজন আরেকজনকে জিজ্ঞেস করে, হে সাহাবীরা, হে আমার ভাইয়ারা, তোমরা কি বলতে পারো কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে আমল করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন? এক সাহাবী, একদল সাহাবী আরেক দল সাহাবীকে জিজ্ঞেস করে। ওই সাহাবী উত্তর দেয়, কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এটা তো আমি বলতে পারবো না, এটা বলতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই দল চলে আসলো রাসূলুল্লাহর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? ভাই এগুলো বেশি বলিয়েন না, এগুলো বললে ডিস্টার্ব হবে ভাই। ভলান্টিয়ারদের একটু আগায় দেন, ভলান্টিয়ারদের একটু তাহলে বারবার বললে তো আলোচনাই নষ্ট হয়ে যাবে। দুইবার বললাম, এদিকে মহিলাকে চাপাতে বললাম, এখানে চাপাতে বললাম, মাইক বন্ধ করলাম, তো ওয়াজটা করবো কখন আমি? আপনি ওই যে লোকগুলো ফাঁকা আছে ভলান্টিয়ারদের বসায় দেন, আমি চাপাতে বললাম আর চাপে গেল লোকজন। একটু মেহেরবানি করে চেপে চেপে বসি, হুজুরের বারবার ডিস্টার্ব করাটা ওটা আমরাও তো বুঝি। এই ফাঁকা জায়গা পূরণ করে বসেন তো ভাই, বাইরে যা দাঁড়িয়ে আছি। ভলান্টিয়ার কই আপনার? একটা ভলান্টিয়ার আছে? হুজুর কি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে? কি আর করার আছে? প্রিয় ভাইরা, কথা বলেন না, শোনেন, কথা বলেন না, আমরা একটু চেপে চেপে বসি তো। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, যে আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? জিবরাইল আমিন রাসূলের কাছে আসলো, আর এই সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত নাজিল করে দিল। রাসূল এবার সাহাবীদেরকে বললেন, তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার কাছে জিবরাইল আমিন এসে এক্ষুনি দুইটা আয়াত কারিমা নাজিল করে দিল। তোমরা যদি এই দুইটা আয়াতের উপর আমল করতে পারো, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন। এই রাসূলুল্লাহর হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগায় হযরত উসমান ইবনে মাযউন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা অনুমতি নেওয়ার জন্য আসছি। রাসূল বলেন, কি অনুমতি চাও? উসমান ইবনে মাযউন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী খাওলাকে আজকেই তালাক দিয়ে দেব। রাসূল বলে, কি কারণে তালাক দিবেন? কি কারণ? মৌলিক 4টা কারণ ছাড়া কোনো স্ত্রীকে তালাক দেওয়া যায় না। এই 4টা কারণ কি আছে, নাকি তুমি এমনি তালাক দিতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করার পর থেকে আমার আমল কমে গেছে,
আমি যখন জাহান্নামের আগুনের কথা মনে হয়, আমার মন চায় স্ত্রী তালাক দিয়া সন্তান পরিবার পরিজন ছেড়ে আমি একা হয়ে যাই, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই সন্তান এই স্ত্রীর কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। এই জন্য আমি আমার স্ত্রীকে তালাক দিয়া আমি সারা দিন ধরে রোজা রাখবো, আর সারা রাত ভরে তাহাজ্জুদ পড়ব, আর জঙ্গলে জঙ্গলে ঘুরবো, আর আল্লাহর ইবাদত করব। সংসারে আমি থাকতে চাই না। এদের কারণে আমি জাহান্নামে যাব। আমি জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? আপনি একটু অনুমতি দেন, আমি আমার স্ত্রীকে তালাক দেই। নবী এবার বলেন, ও উসমান ইবনে মাযুন, আমি কি সংসার করি না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করেন। আমি কি স্ত্রী গ্রহণ করি না? হ্যাঁ, গ্রহণ করেন। আমি কি দিনে রোজা রাখি আবার রোজা ভাঙ্গি না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন এবং ভাঙ্গেন। আমি কি রাতে তাহাজ্জুদ পড়ি এবং রাতে ঘুমাই না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান। এটাই আমার পদ্ধতি। দিনে রোজা রাখবা, আবার প্রয়োজন হলে ভাঙবা, তাহাজ্জুদ পড়বা, আবার প্রয়োজন অনুসারে ঘুমাবা, স্ত্রীর গ্রহণ করবা, প্রয়োজন অনুসারে তালাক দিবা। আমি যা করি এটাই পদ্ধতি। তবে তোমাকে আমি একটা কথা বলে দেই, কিছুক্ষণ আগে আমার উপর 2টা আয়াতে কারিমা নাজিল হয়েছে। আমি বিশ্বাস করি এই 2টা আয়াতে কারিমার উপর যদি তুমি আমল করতে পারো, সারা দিন ধরে রোজা রাখা লাগবে না, সারা রাত ভরে তাহাজ্জুদ পড়া লাগবে না, স্ত্রীও তালাক দেওয়া লাগবে না, সংসার ত্যাগ করে জঙ্গলে ঘোরা লাগবে না। এই 2টা আয়াতের উপর আমল করতে পারলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মনে করি এখানে আমার যারা এলাকাবাসী আছেন, পদ্মার যে মা বোনেরা আছেন, প্রত্যেক মা বোনের একটাই চাওয়া, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? এই যে সভাপতি সাহেব মাহফিলের সভাপতি হয়েছেন, মনে মনে চাওয়া, হাই রে, কোরআনের মাহফিলের সভাপতি হয়েছি, এই ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়। যে বক্তা ওয়াজ করার জন্য আসছেন, অনেক বক্তা 60,000 70,000 ছাড়া মাহফিলে আসে না। ওই বক্তাদের কথা বাদ দেন, ওই বক্তাও জালেম, ওই বক্তাকে যে কমিটি দাওয়াত দেয় ওই কমিটিও জালেম। ঠিক কিনা বলেন? যে বক্তা 60,000 ছাড়া মাহফিলে আসে না, ওই বক্তা যেমন জালেম, ওই বক্তাকে যে কমিটি দাওয়াত দেয় ওই কমিটিও জালেম। কিয়ামতের ময়দানে এই বক্তা আর কমিটি একসাথে জালেমের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন জালেম? কারণ হলো যে এই বক্তা 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নেয়, আর বিবেকের উপর কুকুর পেশাব করে দিয়েছে। না হলে কেমনে 1 টাকা 2 টাকা করে কালেকশন করে টাকা ও কেমনে 60,000 ছাড়া মাহফিলে আসে না? কথা বলেন ঠিক কিনা? আর যেই কমিটি দাওয়াত দেয় ওর মতো ব্যাককিলা কমিটি এই দুনিয়াতে নাই। ওই ব্যাককিলা কমিটি ও আবার টাকা দিয়া এই 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা করে নিয়া 60,000 টাকা জড়ো করতে কত মানুষের কাছে যেতে হয়। এই টাকাগুলো নিয়া সে এই এতিমদেরকে না খাওয়ায়া ওই ভুরি মোটাওয়ালা হুজুরকে দিয়া এই কমিটিও জালেমের কাতারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো বাদ দিয়া ওই সব জালেম কমিটি, ওই জালেম বক্তাগুলো বাদ দিয়া আর যারা কোরআন থেকে আলোচনা করে তাদের একটাই উদ্দেশ্য, এই আলোচনার মাধ্যমে হয়তো আল্লাহ যদি মাফ করে দেয় জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি, বক্তার উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি, সভাপতির উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি, মা বোনদের উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি। আজকের আমার আলোচনার বিষয় হলো এই আলোচনা, এই আয়াতের উপর যদি আমল করতে পারি জাহান্নাম থেকে মুক্তি পাবো, তাহলে আমাদের উদ্দেশ্য আর আজকের আলোচনার বিষয় এক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য আমরা সংক্ষিপ্ত সময়, আমরা কেউ জালেম নই, আমরা কেউ কি নই? জালেম নই। এই কমিটিও জালেম নন, আমরা বক্তা যারা আসছে আমরাও জালেম নই ইনশাআল্লাহ। আমরা আজকে প্রাণ ভরে কোরআনুল কারীম থেকে জাহান্নাম থেকে মুক্তির আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়েছেন 89 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন তো কয়বার ভাই? 89 বার ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই ডাকটা 89 বারই আল্লাহ মদিনায় দিয়েছেন। একবারের জন্য আল্লাহ ঈমানদার বলে মক্কায় ডাকেন নাই। মক্কায় কোরআন নাজিল হয়েছে 13 বছর, মদিনায় নাজিল হয়েছে 10 বছর। অথচ মক্কায় ঈমানদার বলে ডাক দিলেন না। যখনই ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া বনি আদম, হে বনি আদম, এরকম করে ডাক দেয়। মদিনায় আসার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়। আপনারা বলেন তো দেখি, মক্কায় কি কোনো ঈমানদার ছিল না? ছিল না? আবু বকর ছিল না, ওমর ছিল না, ওসমান ছিল, আলী ছিল। বরং মক্কায় যারা ঈমানদার ছিল তাদের মতো পাক্কা ঈমানদার সে জামানায়ও ছিল না। কিয়ামত পর্যন্ত অত পাক্কা ঈমানদার এই দুনিয়াতে আর কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মক্কায় যারা ঈমান গ্রহণ করেছিল তারা মূলত জীবন বাজি রেখে ঈমান গ্রহণ করেছিল। তারা জানতো ঈমান গ্রহণ করলে আমার উপর নির্যাতন হবে, জুলুম হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারপরেও যারা ঈমান গ্রহণ করেছিল সেই পাক্কা ঈমানদার মক্কায় ছিল। তারপরও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন একবারের জন্য মক্কায় ডাকেন নাই। কেন ডাকলেন না? আমি যদি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি, সভাপতি সাহেব জবাব দিতে পারে, হুজুর হয়তোবা মক্কায় মুসলমান কম ছিল, মদিনায় মনে হয় বেশি ছিল, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ মদিনায় ডাক দিয়েছেন। না না না, জবাবটা এরকম নয়। বরং প্রিয় ভাইয়ের, রাসূল যখন মদিনায় যায়, মদিনা রাষ্ট্রের লোক সংখ্যা মাত্র 1388 জন। জোরে বলেন কয়জন? 1388 জন লোক নিয়ে রাসূল মদিনা রাষ্ট্র শুরু করে। এই 1388 জন লোকের মধ্যে মাত্র 211 জন মুসলমান, 1177 জন অমুসলিম। 211 জন মুসলমান, 1177 জন অমুসলিম। বলেন তো মুসলমান বেশি না কাফের বেশি? কাফের বেশি। কিন্তু কি পরিবর্তন হলো? আল্লাহ আয়াত নাযিল করে আর আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি পরিবর্তন হলো? মক্কায় কি ছিল না, মদিনায় কি আসলো? কি পরিবর্তন হলো? আল্লাহ ঈমানদার বলে ডাক দেয়। প্রিয় ভাইরা আমার, রাসূল যতদিন মক্কায় ছিলেন, মক্কায় বলেন তো দেখি, মক্কায় যে সংবিধান চলতো ওই সংবিধান কি আল্লাহর ছিল না মানুষের তৈরি করা? মক্কায় মক্কায় কার সংবিধান ছিল? মানুষের তৈরি করা সংবিধান। মক্কায় যে নেতৃত্ব দিয়েছে সমাজের, ওই সমাজের নেতা কি রাসূল ছিলেন না আবু জেহেল ছিলেন? তাহলে ওই মক্কায় ঈমানদার ছিল, কিন্তু মক্কার নেতৃত্ব আবু জেহেলের হাতে ছিল। মক্কায় সংবিধান ছিল, কিন্তু ওই সংবিধান আল্লাহর ছিল না, ওই সংবিধান ছিল মানুষের তৈরি করা। এই জন্য যত বড় পাক্কা ঈমানদার হোক না কেন, আল্লাহ বলে রে কোরআন আমার কোরআনের জায়গায় নাই, রাসূল আমার রাসূলের জায়গায় নাই। এজন্য আল্লাহ ঈমান কবুল করেছে, কিন্তু আসমানি ঈমানের ঘোষণা আল্লাহ দেন নাই। মদিনায় যাওয়ার পর মুসলমান কম, কিন্তু রাসূল আমার রাষ্ট্রপ্রধান, রাসূল আমার রাষ্ট্রপ্রধান, রাসূল আমার রাষ্ট্রপ্রধান, আর কোরআন হলো সংবিধান। আল্লাহ বলে কোরআন কোরআনের জায়গায় চলে গেছে, রাসূল রাসূলের জায়গায় চলে গেছে। এখন আর কয়জন মুসলমান আছে দেখার টাইম নাই। ঘোষণা করে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব না? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? আমি কি তোমাদেরকে বলে দেব না? আপনারা জোরে বলেন, বলে দিতে চান কে? আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলে দেব না? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা। কিসের কথা বলেন? কিসের কথা? ব্যবসার কথা।
যেই ব্যবসা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে যদি তোমরা আমি যে ব্যবসার কথা বলছি সেই ব্যবসা যদি করতে পারো। ব্যবসা করতে লোক লাগে 2 জন কমপক্ষে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন হলো ক্রেতা আর একজন হলো বিক্রেতা। ক্রেতা আর বিক্রেতা 2 জন যদি না থাকে, শুধু ক্রেতা থাকলেও ব্যবসা হয় না, শুধু বিক্রেতা থাকলেও ব্যবসা হয় না, ক্রেতা আর বিক্রেতা উভয়ে মিলে ব্যবসা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন এখন আল্লাহ বলে আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার সন্ধান আমি তোমাদেরকে দেব না। ব্যবসা করতে লোক লাগে কয়জন কমপক্ষে? তাহলে এখন বলেন তো ব্যবসা যে হবে, এই ব্যবসা কার সাথে হবে? এই ব্যবসায় কে ক্রেতা কে বিক্রেতা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ জানমাল ক্রয় করে নিয়েছেন। এইদিকে এইদিকে এইদিকে। আরে সিরাজ ভাই তো সবসময় দেখেন, সিরাজুল ইসলাম কাজী ভাই দেখছেন না? সবসময় তো দেখেন। ইনশাল্লাহ উনি এসেছেন, মাহফিলের পক্ষ থেকে ভাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এইদিকে মনোযোগ দেন। ভাই স্টেজে আসো, এইদিকে মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলে মুমিনদের কাছ থেকে জানমাল কিনে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এক আঙ্গুল উপরের দিকে ইশারা করে বলেন। সমস্ত শক্তি উজাড় করে আল্লাহর নাম উচ্চারণ করেন। জোরে বলেন কে? কিনে নিয়েছেন কে? তাহলে আল্লাহ হলো ক্রেতা আর আমরা কি? জোরে বলেন। আমরা যদি মুমিন নিজেকে দাবি করি তাহলে আমরা হলো বিক্রেতা, আল্লাহ হলো ক্রেতা। তাহলে আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের ব্যবসা আছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই ক্রয় বিক্রয়ের ব্যবসার জন্য একজনের লাগবে টাকা আর একজনের লাগবে পণ্য, ঠিক কিনা বলেন? কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে আমাদের হলো জানমাল, আল্লাহর হলো জান্নাত। আল্লাহ বলেন তোমাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি জানমাল আর বিনিময়ে দেব আমি তোমাদেরকে কি? জান্নাত। এখন আপনারা বলেন তো দেখি, কোন ব্যক্তি যদি একই সাথে জানমালের মালিকানাও চায়, জান্নাতের মালিকানাও চায়, একই ব্যক্তি যদি 2 জিনিসের মালিকানা একসাথে চায়, সে কি চাইতে পারে ভাই? আপনি কালীতলায় যান, কালীতলায় গিয়ে 10 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট কিনলেন, 10 টাকা দোকানদারকে দিলেন, বিস্কিটের প্যাকেটটা নিলেন। এবার দোকানদার আগে ছিল বিস্কিটের মালিক, আপনি এখন নিজে হলেন বিস্কিটের মালিক। আগে আপনি টাকার মালিক ছিলেন, এখন দোকানদার হলো টাকার মালিক। এখন আপনি টাকাটা দোকানদারকে দিয়ে বিস্কিট নেওয়ার পর দোকানদারকে যদি বলেন ভাই তোর টাকা ঘুরিয়ে দে, আমার টাকা ঘুরিয়ে দে, আমার টাকা ঘুরিয়ে দে, দোকানদার বলবে তাহলে তোর বিস্কুট ঘুরিয়ে দে, ঠিক না বলেন? তোমার না আমি বিস্কুট দেব না। বলে বিস্কুট যদি না দাও তোমার টাকাও দেব না। কয় না আমি বিস্কুটও নেব টাকাও নেব। দোকানদার বলে পাগলা, ব্যবসা বোঝে না, ঠিক কিনা বলেন? তার মানে একটার মালিকানা ছেড়ে দিয়া আর একটা গ্রহণ করার নাম হলো ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে জানমাল ক্রয় বিক্রয়ের ব্যবসা হবে। এই ব্যবসায় আপনাকে মালিকানা ছেড়ে দিয়ে একটার মালিকানা গ্রহণ করতে হবে। জানমালের মালিকানা ছেড়ে দিয়া জান্নাতের মালিকানা যদি গ্রহণ করতে চান তাহলে ওই জানমালের মালিকানা আপনাকে ছেড়ে দিতে হবে। এই জানমালের নিয়ন্ত্রণ আর আপনার কাছে থাকবে না। তাহলে এই জানমালের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? জোরে বলেন কার হাতে? আল্লাহ যখন চাবেন, যেভাবে চাবেন সেভাবেই আপনাকে দিতে হবে। আপনার মতো করে ব্যবহার করার কোনো সুযোগ নাই। কারণ কি? কারণ কি? তার মানে কি জানমাল একবারই আল্লাহ নিয়ে নেবে? না, ওই জানমাল আপনার কাছেই থাকবে। মাঝে মধ্যে আল্লাহ একটু ঠোকা দিয়ে দেখবে আসলে সে বিক্রি করছে নাকি কাছেই রাখছে, ঠিক কিনা বলেন? কেন এটা করবে? ঠোকা দিয়ে দেখবে কেন?
এই দুনিয়াতে আপনি যে কোনো জিনিস কেনেন না কেন, আপনি কিন্তু যাচাই বাছাই করে কেনেন, ঠিক কিনা বলেন? আপনি যদি আজকে কালীতলা বাজারে যান, বাজারে গিয়ে যদি একটা পাতিল কেনেন, পাতিলটা হাতের ওপর নিয়ে এরকম করে 2 বার বাড়ি দেন। লোকজন যদি জিজ্ঞেস করে পাতিল কিনতেছেন, ভালো কথা, বাড়ি দেন কে? টাকা দিয়ে জিনিস কিনবো, একটু বাড়ি দিয়ে দেখবো না, ঠিক কিনা বলেন? আপনার 10 টাকার জিনিস কেনার সময় আপনি বাড়ি দিয়ে দেখবেন, আর আল্লাহ আসমান জমিনের সমান এক একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করবে, আর মামু বাড়ির মামা যে এমনি দেবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ঠোকা দিয়ে দেখবেন। আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করে যে আমি তাদেরকে এই কথা বললেই ছেড়ে দেব, যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওহুম লা ইফতানুন, অথচ আমি তাদেরকে পরীক্ষা করে দেখব না, যাচাই বাছাই করে দেখব না, এত বড় জান্নাত দেব আর এমনিতেই দেব, বিষয়টা অত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে জান্নাত মামু বাড়ির জিনিস। উনি 33 বার সুবহানাল্লাহ কবে, মাথার মধ্যে একটা পাগড়ি ভরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সারা মুল্লুক ঘরে পান মাঝে মধ্যে খায়, আর মনে করেন দাড়িটাই লাল টাল করে নিয়ে মাঝে মধ্যে মুখের মধ্যে থেকে জর্দার একটা গন্ধ বের হবে, আর ভাবখানা থেকে মনে হবে ওনার জন্য জান্নাত দলিল হয়ে গেছে, ওনাকে আর কোনো কাজ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামের জন্য নবী আমার দাঁত ভাঙলেন, যে ইসলামের জন্য নবী আমার 3 বছর 2 মাস জেল খাটলেন, যে ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে মার খেলেন, যে ইসলামের জন্য নবী নিজের দেশে থাকতে পারলেন না, সেই নবীর ইসলামকে নিয়া তসবির দানার মধ্যে ঢুকাইছো। তোমার চাইতে বড় জালেম এই দুনিয়াতে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কে মুমিন আর কে মুমিন নয় এর প্রমাণ হয় না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে যারা এই দুনিয়াতে এসেছে তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করেছি। এটা এর জন্য পরীক্ষা করেছি, ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, যাতে করে পরীক্ষা করে দেখতে পারি যারা ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তার মানে বিপদে পড়লে কারা ঈমানের উপর টিকে থাকে আর কারা বিপদে পড়লে বাতিলের সাথে আপোষ করে কারা মুনাফিকি করে, এইটা প্রমাণ করার জন্যই আমি আল্লাহ পরীক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা ছাড়া যেমন ছাত্র কল্পনা করা যায় না, যার পরীক্ষা নাই তাকে মুসলমান করাও কল্পনা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যিনি, তার পরীক্ষা হবে। পরীক্ষার ধরন ভিন্ন হতে পারে, পরীক্ষা ছোট হতে পারে, পরীক্ষা বড় হতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, যার ঈমান যত বড় তার পরীক্ষা তত বড়, যার ঈমান যত বড় তার পরীক্ষা তত বড়, যার ঈমান যত ছোট তার পরীক্ষা তত ছোট। অনেক হুজুররা বলে কি দরকার ছিল ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলে ফাঁসির দড়ি গলায় নেওয়া, আমরাও তো হুজুরগিরি করি, আমার কিচ্ছু হয় না। বুঝতে হবে তোমার ঈমান দুর্বল, তোমার পরীক্ষা নাই, ওর ঈমান শক্ত, তাই ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, জানমাল আপনার পরীক্ষা করবে আল্লাহ। ঈমান যার যত বড়, পরীক্ষা তত বড়। বুঝতে হবে আল্লামা সাঈদীর ফাঁসির রায় হয়েছে। বুঝতে হবে যে আলেম ওলামারা ফাঁসির দড়ি গলায় নিয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় গ্রহণ করেছে। বুঝতে হবে আপনার আমার চাইতে ওদের ঈমান আল্লাহর কাছে 1000 গুণ প্রিয়। কথা বলেন ঠিক কিনা? ওজন্যই বড় পরীক্ষা তারা দিয়েছে। আল্লাহ মামুনুল হক 4 বছর জেলখানায় ছিল, আমির হামজা 4 বছর জেলখানায় ছিল। যত দোষী ধরেন আমির হামজার, যত দোষী ধরেন মামুনুল হকের, আপনার আমার চাইতে শত গুণ বেশি ঈমান আল্লাহর কাছে, তাদের ঈমান আল্লাহর কাছে বেশি প্রিয়।
এই কারণে আপনার আমার পরীক্ষা হয় নাই, ওনার পরীক্ষা হয়েছে। ওনার পরীক্ষা এজন্যই হয়েছে আপনার আমার চাইতে ওনার ঈমান আল্লাহর কাছে এর চাইতে বেশি দাম। ঠিক কিনা বলেন? এজন্য ভাই জানমালের বিজনেস করতে হবে। 10টা 4 বাজছে, সময় শেষ, আলোচনা অনেক, এলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আরো 2 ঘন্টা আলোচনা করলেও ইনশাআল্লাহ শেষ হবে না। কিন্তু প্রিয় ভাইরা, এই মাদ্রাসার মাহফিল তো আর আমি বক্তব্য দিতে যা নষ্ট করব না, কারণ আগামীকাল হাঁসবাড়ি আছে, আসবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিলাম ইনশাআল্লাহ, আপনারা আগামীকাল হাঁসবাড়ি আসবেন। প্রিয় ভাইরা, আমরা দেরি না করে আজকের এই মাহফিলের জমিরিয়া হামিউস সুন্নাহ নুরানি মডেল মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি কথা না বাড়িয়ে অল্প কথায় আমি আপনাদেরকে বলি, মাদ্রাসা যদি 10টাও হয় একই এলাকায় কোনো সমস্যা নাই, আছে? ধর্মীয় প্রতিষ্ঠান যদি 100 হয় কোনো সমস্যা নাই। এগুলো চিন্তা করবেন না। ধর্মীয় প্রতিষ্ঠান যত বেশি হবে টুপিওয়ালা তত বেশি তৈরি হবে, আর টুপিওয়ালা যত বেশি হবে, কোরআনওয়ালা যত বেশি হবে, ইসলামওয়ালা যত বেশি হবে, তত তাড়াতাড়ি এই দেশে দুর্নীতি কম হবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতা সম্পন্ন মাদ্রাসা পড়ুয়া যেসব ডিসি এসপি আছে, তুলনামূলক যারা দিন জানে না তাদের চাইতে দিন জানা লোকগুলো দুর্নীতি কম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আজকে এই দিনের মার্কাজ হয়েছে। এই মার্কাজ যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা সহযোগিতা করছেন আপনাদেরকে জন্য দোয়া করছি। এখন আপনারা আসেন, যিনি যা পারেন সামর্থ্য অনুযায়ী, 500 পারেন, 1000 পারেন, খাতা কলম নিয়ে একজন লেখালেখি শুরু করে। খাতা কলম কই? ভলান্টিয়ার খাতা কলম কই? প্রিয় ভাইরা, যিনি যা পারেন, এই যে মাদ্রাসা ছাত্ররা কি সুন্দর করে ইংরেজিতে বললো কথা, ওরা যোগ্যতা অর্জন করছে, ওরা আরবিতে কথা বলা শিখছে, ওরা ইংরেজিতে কথা বলা শিখছে। যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি করবার জন্য এই জমিরিয়া হামিউস সুন্নাহ নুরানি মডেল মাদ্রাসা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, এই আপ্রাণ চেষ্টার পেছনে যদি আপনারা 1000, 2000, 500, 200, 300 যিনি যা পারেন সামর্থ্য অনুযায়ী দান করে আপনারা যদি সহযোগিতার হাত বাড়াতে পারেন, তাহলে প্রিয় ভাইয়ারা যারা প্রতিষ্ঠা করেছেন তারা একটু স্বস্তি পাবে, তারা এই মাদ্রাসার জন্য কাজ করতে পারবে, পড়ার মান আরো ভালো করতে পারবে, ওরা কোরআন পড়বে, ওরা হাদিস পড়বে।